ভাইজান কয়টা ভিক্ষা দেন। কেন? না, আমি কোনো বড় লোকের কাছ থেকে কোনো ভিক্ষা নেই না। ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই করিস তো রাস্তায় রাস্তায় ভিক্ষা, পাঁচ তো 5 থেকে 10 টাকা, সেখানে 500,000 টাকা দিতেছি, গায়ে লাগতেছে না তোরে? তো আমি আলিফ, তুমি এই মেয়েটার সাথে এরকম ব্যবহার করছো কেন? তুমি কি এই মেয়েটাকে চিনো নাকি? তোমার মাথা ঠিক আছে? আমি কেন এরকম ফকিনির বাচ্চাকে চিনতে যাব? রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, এতগুলো টাকা ভিক্ষা দিচ্ছে, ওর গায়ে লাগতেছে না, আবার মুখে মুখে তর্ক করতেছে। বুঝতে পারছি, আরো টাকা লাগবে তোর, তাই না? দাও। এই নে। ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? দিছি, আমি একজন ফকিন্নি হইয়া আপনার গায়ে হাত দিছি, কারণ আপনি আমারে অসম্মানিত করছেন, আপনি আমারে বেইজ্জতি করছেন। আমি একজন মেয়ে মানুষ, আর মেয়ে মানুষরে কিভাবে সম্মান করতে হয় এইটা আপনি জানেন না, একজন বোনরে কিভাবে শ্রদ্ধা করতে হয় এইটাও আপনি জানেন না। তাই আপনারে থাপ্পড় দিয়ে বুঝাই দিছি, আমরা গরিব হইলেও আমাগো আত্মসম্মান আছে। আলিফ, আমার কেন জানি মনে হচ্ছে তুমি এই মেয়েকে চিনো। এই তুমি বারবার একই প্রশ্ন আমাকে কেন করতেছো? তোমার কি মাথা ঠিক নাই নাকি তুমি পাগল হয়ে গেছো? ওর মতো একটা ফকিন্নির বাচ্চাকে আমি কেন চিনতে যাব? তুমি একদম চুপ থাকো, আগে আমি ওকে সাইজ করে নেই। কি কইলি? তুই আমারে সাইজ করবি? আরে তুই আমারে কি সাইজ করবি? দেখোস না আমি তো সাইজ আগেই হয়ে গেছি, এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। আমার কি মনে হইতাছে জানোস, তোর বাড়িতে কোনো মা বোন নাই। যদি তোর বাড়িতে কোনো মা বোন থাকতো তাইলে বাড়ি থেকে শিক্ষা নিয়া তারপরে রাস্তায় বাইর হইতি। আমি কারে কি কইতাছি? আরে তোর মাঝে তো শিক্ষার অভাব। এই মেয়ে, এত যে মান সম্মান করতেছো, এতই যেহেতু তোমার মান সম্মান, তাহলে রাস্তায় বসে ভিক্ষা করতেছো কেন? আর একটা ভালো কথা, তোমার ফ্যামিলিতে কি কেউ নেই? ফ্যামিলির কথা কইতাছেন? আছে তো, একটা আদমরা মা আছে যে কিনা এখন বিছানায় পইরা আছে, তারে প্রতিদিন ওষুধ খাওয়ান লাগে, আর সেই ওষুধের টাকা জোগাড় করার লেগে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। আর তারে খাওন দেওয়া লাগে, সেই খাওনের টাকা জোগাড় করার জন্যই আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। জানেন ম্যাডাম, আপনার মতো আমার এত সুখ নাই, আমরা আপনার মতো রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতে পারি না। আর আপনারে কইয়া লাভ কি? আপনারা কি আমাকে কষ্ট বুঝবেন? আপনারা তো কখনো গরিবের কষ্ট বুঝবেন না। এই যে আপনার পাশে যে মানুষটা খাড়াই আছে, জানেন ম্যাডাম, ঠিক এইরকম আমার একটা ভাই ছিল, যারে কিনা আমরা খুব আদর করতাম, ভালোবাসতাম। এই ভাইটার জন্য আমার বিয়ের যৌতুকের টাকা পর্যন্ত দিয়ে এই ভাইটারে মানুষ করছি, পড়ালেখা শিখাইছি। আমার বাপ মা না আমার ভাইটারে অনেক ভালোবাসতো, আমার ভাইয়ের জন্য কখনো আমারে আদর করতো না, তারে ভালো ভালো খাওন খাওয়াইতো, তারে ভালো ভালো জামা কাপড় পরাইতো, কিন্তু আমারে দিত সস্তার কাপড়, যা পয়রা কিনা আমি জীবন যাপন করতাম। কারণ কি জানেন, আমি মেয়ে মানুষ, আর একটা মেয়ে মানুষের আদর ভালোবাসা দিয়ে লাভ কি হইব? সে তো বিয়া হইলে তার শ্বশুর বাড়ি চইলা যাইব। এই ধারণায় আমার বাপ মার ছিল। আমার বাপ মা চিন্তা করতো তার পোলারে যদি পড়ালেখা কইরা বড় করে, তাইলে তো তার পোলা বড় হইয়া তাকে দেখভাল করব, তাকে মাথার উপরে ছাইনি হইয়া থাকবো। জানেন ম্যাডাম, আমার বাপ মা শুধু আমার ভাইয়ের জন্য কষ্ট করে নাই, তাকে শেষ সম্বল বাড়ি ভিটা পর্যন্ত বেচা দিছে তার পোলারে মানুষ করার জন্য। কিন্তু আমার ভাই মানুষ হয় নাই, আমার ভাই হইছে একটা অমানুষ। সে পড়ালেখা করে শিক্ষিত হইছে, কিন্তু আমার বাপ মারে দেখে না। জানেন, এত
এতটাই অমানুষ হইছে, আমার বাপে মইরা গেছে, সেই লাশটা পর্যন্ত আমার ভাই দেখতে আসে নাই। আমার মা বিছনায় শুয়ে আছে অসুস্থ, আমার মারে পর্যন্ত দেখতে আসে নাই। সে এতটাই অমানুষ হইছে, আমাগো পরিচয় সে দেয় না। আমার পরিচয় না দেখ, তাতে আমার কোনো দুঃখ নাই। যদি আমার মায়ের পরিচয়টা একটু দিত, তাহলে আমি ময়রাও একটু শান্তি পাইতাম। ও এখন আমাকে পরিচয় কি দেবে? ও তখন মস্ত বড় অফিসার হইছে, সে ভালো একজন মায়ের বিয়ে করছে। আমাকে পরিচয় দিলে তোর মান সম্মানে লাগবো। তবে ধিক্কার জানাই ওইরকম ভাই রে। আসলে আমার ভাই পড়াশোনা শিখা মানুষ হয় নাই, ও হইছে একটা অমানুষ। আপনাকে এই সমস্ত কথা কয়ে লাভ নাই, আপনারা তো গরিবের কষ্ট বুঝবেন না। গরিবের কষ্ট একমাত্র গরিবরাই বুঝবো। আপনার এই টাকার উপরে তো কোথায় যাচ্ছ? কথা কম বলে চুপচাপ আমার সাথে চলো। উর্মি, উর্মি রে, মা, কি আছে তোর? কষ্ট হইতেছে? কিছু খাবি? কিছু খাইতে ইচ্ছে করতেছে? মারে আমি তোর লেগে কিছুই করতে পারলাম না। আমি তোর বিয়েটাও দিয়ে যাইতে পারলাম না রে মা। মারে সব বাপ মাই তাগো সন্তানের লেগা কিছু না কিছু করে, কিন্তু আমি তোর এমনই অবাকা মা। তোর লেগা আমি কিছুই করতে পারলাম না রে মা। তোর বিয়ের লেগা বিটা বাড়ি বেচা যে টাকা জমাইলাম, সেই টাকাও তোর ভাইয়ের লেখাপড়ার পিছনে খরচ করে দিলাম রে মা। আমি ভাবছিলাম ও তোর লেগা কিছু না কিছু করবো, কিন্তু মারে ও তোরে এক বেলায় এক মুঠ খাওয়ানো দিতে পারলো না। তুই আমারে কত কষ্ট কইরা রাস্তায় রাস্তায় ভিক্ষা কইরা আমারে খাওয়াস। আমি তোর কষ্ট বুঝি রে মা। মা, তুমি আমার লইয়া এত চিন্তা করো না। তুমি যদি চিন্তা করো তোমার শরীর খারাপ করব। আমার কোনো কিছু দরকার নাই, তুমি আছো এটাই আমার অনেক। মারে তুই আমারে মাফ করে দে মা। তোর লেগা আমি কিছুই করতে পারলাম না। মা, খবরদার! তুই কারে মা ডাকতাছস? তোর ওই পাপী মুখে আমার মায়েরা তুই মা ডাকবি না। তুই কেন আমাকে কাছে আইলি? তুই যখন ছিলি না তখনই তো আমরা ভালো ছিলাম। তুই আসতে না আসতে আমার মাটারে খাইলি। তুই একটা অভিশাপ, তুই হইলি আমাকে জন্য একটা অভিশাপ। তুই আমার ভাই না, তুই কি আমাকে পরিচয় দিবি না? আজকের পর থেকে আমি আর তোরে কোনোদিন পরিচয় দিব না। আমার কোনো ভাই নাই। আজকে তোর জন্য আমার মারা মরে গেছে, তুই এখান থেকে চলে যা। মা, বোন বোন একটু ঠান্ডা হ। দেখ, আমি মানতেছি যে আমি অন্যায় করছি, আমি তোদের সাথে অনেক অন্যায় করছি। মা তো মরে গেছে, মায়ের তো দাফন কাপড়ের ব্যবস্থা করতে হইব। আমার মায়ের দাফন কাফনের ব্যবস্থা আমি করব, তুই না। বোন দয়া করে বোঝার চেষ্টা কর।
তোর কাছে তো টাকা পয়সা নাই, আমি তো জানি। আমি আমি মানতেছি আমি অন্যায় করছি। আমি 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 আমার মায়ের সাথে তোর সাথে অনেক অন্যায় করছি। আমারে আমারে তোরা মাফ করে দে। মায়ের দাফনের ব্যবস্থাটা করতে দে। আমার কাছে টাকা নাই তাই কি হইছে? আমি কি তোর টাকা দিয়ে আমার মায়ের শেষ কাজ করবো? না, আমি এখনো বাইসে আছি। তোর টাকা দিয়ে আমি কোনোদিন আমার মায়ের দাফন কাফনের ব্যবস্থা করবো না। শোন, আমি কিছু করার আগে তুই তোর বউরে লইয়া এখান থেকে চইলা যা, চইলা যা কইতাছি। মা, মা করে মা, এ মা, মা একবার আমার দিকে তাকাও না মা, আমার একবার মাফ করে রাখো না মা। এই মা, মা আমি তোমার সাথে অন্যায় করছি মা, আমারে মাফ করে দাও মা। মা, মা একটা বার আমার দিকে তাকাও না মা, কথা কও মা। মা